আমি কিভাবে টিকা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ডাল নিয়ে নিয়েছি, অ্যাঙ্কার ডাল যেটাকে বলে। যেই পরিমাণে ডাল নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে গরুর মাংস, এটা ডাল দুটো একসাথেই সিদ্ধ করেছিলাম। দুটোই ব্লেন্ডার করে নিয়েছি। ডালটা ব্লেন্ডার করতে হয়নি, এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটা ব্লেন্ডার করে নিয়েছি। এরপরে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি আর স্বাদমতো লবণ। এরপরে গরম মসলা, বিভিন্ন প্রকার যে গরম মসলা সেটা একসাথে গুঁড়া করা ছিল, সেই গরম মশলার গুঁড়া নিয়েছি। এরপরে সুন্দর করে এটা মেখে নিচ্ছি যেন সব কিছু সুন্দর করে মিশে যায়। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে বাইন্ডিংয়ের জন্য লাগবে একটা ডিম। পরে আর ডিমে ডুবিয়ে ভাজবো না, এই ডিমটা দিয়ে বাইন্ডিং করলে এটা সুন্দর মতো টিকার শেপ হবে আর চুলায় দিলে ভেঙে যাবে না। আর পরে আর ডিমও দেওয়া লাগবে না। সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে টিকার সাইজ করে নিচ্ছি একটা একটা করে। এভাবে করে সবগুলো মিশিয়ে নিলাম। মুরগির মাংস দিয়ে অনেকে করে, কিন্তু মুরগির মাংস দিয়ে করলে কিন্তু অতটা মজা হয় না। তো গরুর মাংস দিয়ে করলেই কিন্তু সবচেয়ে বেশি মজা হয়। এরকম করে সবগুলো করে ডুবো তেলে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এটা পোলাওর সাথে সার্ভ করতে পারেন। আর অনেকে ওইরকম করে ভাজার আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, পরে ভাজতে পারেন।